এলাকার রাজনীতিতে এই তিনজনেই পরিচিত মুখ এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলের বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করায় তাদের জনপ্রিয়তাও রয়েছে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে। খোঁজ নিয়ে জানা যায়, দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদার দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় এবং বিভিন্ন দলীয় কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে আসছে। টিপু ও মনির হোসেন ভূঁইয়াও দলীয় মনোনয়ন পেতে আগ থেকেই এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে দক্ষিণখানের মোল্লারটেক, ইরশাল ও আজমপুর নিয়ে গঠিত ডিএনসিসি 50 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আলোচনায় রয়েছে 3 বিএনপি নেতার নাম। এসব প্রার্থীরা হলেন দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিমুদ্দিন দেওয়ান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম সরকার এবং দক্ষিণখান থানা বিএনপির অপর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম। খোঁজ নিয়ে জানা যায়, 2020 সালের সিটি কর্পোরেশন কাউন্সিলর নির্বাচনে এই আসনে বিএনপি থেকে মনোনয়ন পান নাজিমুদ্দিন দেওয়ান। তবে নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ড থেকে দলীয় মনোনয়ন চান অপর 2 প্রার্থী। এরই মধ্যে এলাকায় নানামুখী উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত হতে দেখা গেছে আব্দুস সালাম সরকার ও রফিকুল ইসলামকে। পিছিয়ে নেই নাজিমুদ্দিন দেওয়ানও। এছাড়া জুলাই আন্দোলনেও উত্তরার রাজপথে নাজিমুদ্দিনকে সক্রিয় ভূমিকায় দেখা গেছে। উত্তরা নিউজ ডেস্ক রিপোর্ট।